আশা করি সকলে ভালো আছেন। এই ধরনের ম্যাগনেটিক কন্ট্যাক্ট কিভাবে কাজ করে আমরা স্টেপ বাই স্টেপ ভিডিও দেখব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে ডল স্টার্টার সার্কিটের একটি ডায়াগ্রাম এঁকে নিয়েছি। এটি হলো ডল স্টার্টারের একটি ডায়াগ্রাম এবং এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের ভিতরে কি রয়েছে এটি আমরা খুলে দেখব। দেখতে পাচ্ছেন এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট কিভাবে কাজ করে আমরা আজকে একের পর এক ভিডিও দেখব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে ম্যাগনেটিক কন্ট্যাক্টের একটি বলক ডায়াগ্রাম প্রিন্ট করে নিয়েছি। A1 এবং A2 হলো এই কন্ট্যাক্টের সাপ্লাই ভোল্টেজ AC 220 ভোল্ট। যখন আমরা এখানে AC 220 ভোল্ট সাপ্লাই দেবো, এখানে দেখতে পাচ্ছেন এটি হলো ফিক্সড ম্যাগনেট, অর্থাৎ এই ম্যাগনেটটি স্থির থাকবে এবং এটি হলো মুভিং ম্যাগনেট। তখন এই ম্যাগনেটটি নিচে চলে আসবে এবং এই কন্ট্যাক্টটি পাবে এখান থেকে এখানে কানেকশন পাবে এবং এখান থেকে এখানে কানেকশন পাবে। অর্থাৎ আমরা যখন এই কন্ট্যাক্টে AC 220 ভোল্ট সাপ্লাই দেব তখন আমাদের কন্ট্যাক্টটি চালু হবে এবং এই মুভিং কন্ট্যাক্টটি এসে ফিক্সড কন্ট্যাক্টের সাথে কানেকশন পাবে। অর্থাৎ এই টার্মিনালের সাথে এবং এই টার্মিনালের সাথে কানেকশন পাবে। এটি হলো কন্ট্যাক্টের বলক ডায়াগ্রাম। এখন যদি আমরা কন্ট্যাক্টের ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম বা সার্কিট ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন আমি এখানে একটি সার্কিট ডায়াগ্রাম প্রিন্ট করে নিয়েছি। অর্থাৎ আমি যদি এই প্রান্তে AC 220 ভোল্ট ইন করি, এখানে প্রথমে একটি সুইচ হয়ে এই লাল সুইচের অর্থাৎ ট্রেস সুইচের NC অর্থাৎ নর্মালি ক্লোজ হয়ে এক প্রান্ত থেকে ইন হয়ে অপর প্রান্ত থেকে পাওয়ার এখানে চলে এসেছে এবং পরবর্তী একটি তারের মাধ্যমে এখানে কি হয়েছে, এই সুইচ হয়ে যখন আমরা সুইচটি প্রেস করব দেখতে পাচ্ছেন এই সবুজ সুইচের মাধ্যমে আমাদের পাওয়ারটি কি হবে, তখন এই প্রান্ত থেকে এই প্রান্তে চলে আসবে, এই প্রান্ত থেকে এই প্রান্তে চলে আসবে এবং পরবর্তীতে সেখান থেকে একটি তার হয়ে কন্ট্যাক্টের A1-এ চলে যাবে এবং অপর প্রান্তে আমরা কি দেব, নিউট্রাল কানেকশন দেব। অপর প্রান্তে নিউট্রাল কানেকশন দেব। অর্থাৎ যখন আমরা এই অন সুইচটি চাপ দেব তখন আমাদের এই কন্ট্যাক্টটি চালু হবে। চালু হওয়ার মাধ্যমে আমাদের কি হবে, এখানে দেখতে পাচ্ছেন এখানে A1 A2 হলো কন্ট্যাক্টের কয়েল এবং এই দুটি পিন হলো NO এবং এই দুটি পিন হলো NC নর্মালি ক্লোজ এবং অপর তিনটি পিন হলো ওপেন নর্মালি ওপেন। অর্থাৎ এই দুটি পিন হলো কন্ট্যাক্টের অক্সিলারি এবং এই তিনটি পিন হলো কন্ট্যাক্টের মেইন কন্ট্যাক্ট। অর্থাৎ আমরা যখন A1 এবং A2-তে পাওয়ার সাপ্লাই দেব তখন আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টটি চালু হবে। এখানে দেখতে পাচ্ছেন আগের ডায়াগ্রাম আমরা যদি দেখি A1 A2-তে যখন আমরা পাওয়ার দেব তখন আমাদের কন্ট্যাক্টটি চালু হবে, অর্থাৎ উপরের পিনগুলো নিচে চলে আসবে। তখন আমাদের কন্ট্যাক্টটি নিচে একটি সুইচ দেখতে পাচ্ছেন কি অন, এটির মাধ্যমে লেসিং করা হয়। অর্থাৎ আমাদের সুইচটি একবার চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই সুইচটি যখন একবার চাপ দেবো এখানে কানেকশন পাবে, আবার যখন ছেড়ে দেবো সুইচটি বন্ধ হয়ে যাবে। এখানে আপনারা যদি সার্কিটে দেখে থাকেন আমরা সুইচটি একবার চাপ দেওয়ার পরে কী হচ্ছে, আমাদের কানেকশন পাচ্ছে। যদি আমরা সুইচটি ছেড়ে দেই তাহলে অফ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টটি যেন বন্ধ না হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টটি যেন বন্ধ না হয়ে যায়, এর জন্য আমরা কি করব, লেসিং করব। এই লেসিংয়ের জন্য K1 সুইচ ব্যবহার করা হয়ে থাকে। K1 সুইচ পরবর্তীতে আমরা সার্কিট ডায়াগ্রামে স্টেপ বাই স্টেপ দেখব। আমরা যদি এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটিতে পাওয়ার দেই দেখতে পাচ্ছেন আমি এখানে সুইচটি চাপ দেওয়ার মাধ্যমে আমাদের কি হচ্ছে, কন্ট্যাক্টটি চালু হয়েছে এবং আমি এখানে যেহেতু আগে থেকে একটি লোড কানেকশন করে নিয়েছি আমাদের লাইটটি জ্বলতেছে। ডায়াগ্রামের সাথে যদি আমরা মিলিয়ে নেই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের A1 এবং A2 হলো কয়েল। এখানে A1 এবং A2 হলো কয়েল, অর্থাৎ AC 240 ভোল্ট 50 হার্টজ এখানে আমরা ব্যবহার করতে পারবো এবং এটি হলো L1 L2 এবং L3 এবং অপর প্রান্তে T1 T2 এবং T3-র মাধ্যমে আউট হয়েছে। এবং এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা NO এবং NC পিন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের NO এবং NC ম্যাগনেটিক কন্ট্যাক্টের এখানে এই সুইচটি হলো NC এবং নিচে যে সুইচটি দেখতে পাচ্ছেন এটি হলো NO। এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট কীভাবে কাজ করে পরবর্তীতে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। এই সম্পর্কে আরও বিস্তারিত ভালোভাবে বুঝতে আমাদের পূর্বে দেওয়া রিলের ভিডিওটি দেখতে পারেন। রিলের ভিডিওটি দেখলে আশা করি আপনারা এই কন্ট্যাক্টের ভিতরের NO এবং NC টার্মিনালগুলো কিভাবে কাজ করে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। প্রথমেই যখন আমরা এইখানে AC 220 ভোল্ট ইন করব দেখতে পাচ্ছেন এখানে অফ সুইচ, এটি সবসময় কি থাকবে, আমাদের
ক্লোজ অবস্থায় থাকবে, সবসময় ক্লোজ থাকবে। যখন আমরা এটি চাপ দেবো বন্ধ হয়ে যাবে, অর্থাৎ এসি 220 ভোল্ট এখান থেকে ইন হয়ে এখানে চলে আসবে, এরপরে এই সুইচের হয়ে সরাসরি অন সুইচের আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো অন সুইচের এনো, অর্থাৎ এটি হলো অন সুইচের এনো। যখন আমরা এটি চাপ দেব তখন এই টার্মিনাল থেকে সরাসরি এখানে বিদ্যুৎ চলে আসবে। যখন আমরা চাপ দেব দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে চলে আসবে, A1 এ সাপ্লাই পাবে এবং অপর প্রান্তে A2 তে যেহেতু আমরা আগে থেকে নিউট্রাল দিয়ে রেখেছি আমাদের কন্ট্যাক্টটি চালু হবে। তখন আমাদের এই অক্সিলারি কন্ট্যাক্টের এনও পিনটি হয়ে যাবে এনসি, অর্থাৎ এটি ক্লোজ হয়ে যাবে, এবং এনসি পিনটি হয়ে যাবে এনও, এটি ওপেন হয়ে যাবে এবং এই পিনগুলো ক্লোজ হয়ে যাবে। অর্থাৎ এই প্রান্তে আমরা পাওয়ার দিলে তখন এই প্রান্ত থেকে আমরা আউটপুট পাবো। এই পিনগুলো আমরা এসি 220 হিসাবে ব্যবহার করতে পারবো যে কোনো দুইটি টার্মিনাল, অথবা 3 পেজের জন্য আমরা L1 L2 এবং L3 তিনটি লাইনেই ব্যবহার করতে পারবো। পরবর্তীতে আমরা এর কানেকশন ডায়াগ্রাম স্টেপ বাই স্টেপ দেখব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তারপর যদি কোনো কিছু বুঝতে না পারেন কমেন্টস করে জানাবেন। আপনারা ভিডিওতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন সেটি হলো একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট। আমি এখানে এসি 220 ভোল্ট পাওয়ার দেওয়ার পরে আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টটি চালু হচ্ছে, এবং আমি পাওয়ারটি অফ করে দিলে দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক কন্ট্যাক্টটি অফ হচ্ছে। এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট কীভাবে কাজ করে সেটি নিয়ে আমরা বিস্তারিত ভিডিও দেখব। আপনারা আমার হাতে আরেকটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট দেখতে পাচ্ছেন, এটিও সেম একই রকমের আরেকটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট। আমি যদি এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটি চালু করি, আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টটি চালু হয়েছে। এখন আমি এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটি খুলে দেখব এর কয়েলগুলো, অর্থাৎ এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটি কীভাবে কাজ করে, এর কার্যপদ্ধতি। পূর্বের আমরা যদি রিলের ভিডিওটি দেখে থাকি সেখানে আমি দেখিয়েছি যে রিলের কয়েল কিভাবে কাজ করে, এনওএনসি কিভাবে কাজ করে। ম্যাগনেটিক কন্ট্যাক্টও ঠিক একই রকম রিলের মতো কাজ করে, কিন্তু রিলে এবং ম্যাগনেটিক কন্ট্যাক্টের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। আমরা জানি এরকম ধরনের ছোট ছোট রিলে কম এম্পিয়ারের জন্য ব্যবহার করা হয়, এবং সব ধরনের বড় ম্যাগনেটিক কন্ট্যাক্ট বেশি এম্পিয়ারের জন্য ব্যবহার করা হয়। রিলে অথবা ম্যাগনেটিক কন্ট্যাক্ট দিয়ে সুইচিংয়ের কাজ করা হয়। আমরা যেরকম সাধারণত এরকম ধরনের সুইচ ব্যবহার করি, অন এবং অফ করার কাজে ব্যবহার করে থাকি, ম্যাগনেটিক কন্ট্যাক্টও সেরকম কোনো ধরনের সার্কিট বা লোডকে অন অফ কাজের ব্যবহার করা হয়। সাধারণত এরকম ধরনের সার্কিট ব্রেকার দিয়ে আমরা অন অফ করতে পারি, কিন্তু এর কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে, সেজন্য আমরা এই ধরনের ম্যাগনেটিক কন্ট্যাক্ট ব্যবহার করি। এখন আমরা এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটি খুলে দেখব এর ভিতরে কি কি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টটি খুলে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টটির ভিতরে কি রয়েছে। আমাদের এই প্রান্তে যে টার্মিনাল রয়েছে এখান থেকে আমরা যদি পাওয়ার দেই, যখন ম্যাগনেটিক কন্ট্যাক্টটি চালু হয় কী হয়, আমাদের তখন ম্যাগনেটের মাধ্যমে এই পার্টটি নিচের দিকে টান দেয়, তখন আমাদের এই টার্মিনালের সাথে কানেকশন পায়। অর্থাৎ আমি হাত দিয়ে অন অফ করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে আমাদের কি হয়, এই কানেকশনটি টার্মিনালের সাথে পেয়ে। এটি যেহেতু একটি তামার পাত সেহেতু পাওয়ারটি এই প্রান্ত থেকে এই প্রান্তে চলে আসে, অর্থাৎ এখান থেকে এখানে চলে আসে, অর্থাৎ সুইচিংয়ের কাজ করে। আমি যদি পাওয়ার দিয়ে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এটিতে পাওয়ার দিচ্ছি, আমাদের কন্ট্যাক্টটি কী হয়েছে, চালু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমি যদি পাওয়ার দেই আমাদের কন্ট্যাক্টটি কি অন হচ্ছে, এবং পাওয়ারটি অফ করে দিলে আমাদের কন্ট্যাক্টটি অফ হয়ে যাচ্ছে। এই কন্ট্যাক্ট কীভাবে কাজ করে আমরা পূর্বের ভিডিওতে দেখেছি, এরকম ধরনের রিলে কিভাবে কাজ করে, অর্থাৎ পাওয়ার দিলে সুইচিংয়ের কাজ করে। আমাদের কন্ট্যাক্টের ভিতরেও রিলের মতো সেম কয়েল রয়েছে। আমরা অন্য আরেকটি কন্ট্যাক্ট খুলে দেখব এটি কিভাবে কাজ করে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই কন্ট্যাক্টটি খুলে দেখাবো, এর ভিতরে রিলের মতো কীরকম কন্ট্যাক্ট রয়েছে এবং এর ম্যাগনেট কিভাবে কাজ করে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কন্ট্যাক্টটি খুলে নিচ্ছি। আমি কন্ট্যাক্টটি খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে আমাদের ভিতরে কি রয়েছে। ভিতরে এখানে একটি কয়েল রয়েছে, এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন A1 এবং A2, এটি হলো কয়েল। এই কয়েলের মাধ্যমে আমাদের এখানে চুম্বক ক্ষেত্র তৈরি হয়। আমরা যদি কয়েলটি খুলে ফেলি দেখতে পাচ্ছেন রিলের ভিতরে, আমরা পূর্বের ভিডিওতে দেখেছিলাম রিলের ভিতরে যেরকম কয়েল থাকে আমাদের এখানেও ঠিক সেরকম একটি কয়েল রয়েছে।
দেখতে পাচ্ছেন এখানে একটি কয়েল রয়েছে, অর্থাৎ এই কয়েলের এক প্রান্ত এখানে এসেছে এবং কয়েলটি এখানে পেঁচানোর পরে আর এক প্রান্ত দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে, এখান থেকে এখানে, অর্থাৎ একটি টার্মিনাল এবং একটি টার্মিনাল। কয়েলের A1 এবং A2 টার্মিনালে আমরা পাওয়ার দিলে তখন এর ভিতর একটি ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় এবং দেখতে পাচ্ছেন এর ভিতরে যেহেতু মেটাল জাতীয় বস্তু রয়েছে, এই মেটালের ভিতরে একটি চুম্বক ক্ষেত্র তৈরি হয়। চুম্বক ক্ষেত্র তৈরি হওয়ার মাধ্যমে আমাদের এটি যেহেতু ফিক্সড করা থাকে, এটি কোনোভাবে মুভমেন্ট করাতে পারে না, সেজন্য আমাদের এখানে আরেকটি পার্ট রয়েছে, এটি কী হয়, মুভমেন্ট হয়। এটি মুভমেন্ট হওয়ার মাধ্যমে আমাদের কানেকশনগুলো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে আসে। অর্থাৎ দেখতে পাচ্ছেন আমরা যদি পাওয়ার দেই, আমি এই কন্ট্যাক্টটিতে আবার দেখাচ্ছি, কন্ট্যাক্টটি মুভমেন্ট করে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো সেই কয়েল, এটিতে এখন আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে দেখব। দেখতে পাচ্ছেন আমরা পাওয়ার সাপ্লাই পূর্বে এটি একটু টেস্ট করে দেখি, এর এখানে কোনো ধরনের ম্যাগনেট নেই। যখন আমরা পাওয়ার সাপ্লাই দিব, দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই দেওয়ার পরে আমাদের এখানে একটি ম্যাগনেট তৈরি হচ্ছে, অর্থাৎ আমাদের আশেপাশে, এই ম্যাগনেটের আশেপাশে যদি মেটাল জাতীয় কোনো বস্তু থাকে সেটিকে আকর্ষণ করছে। অর্থাৎ এখন যদি আমি এইটি পাওয়ার বন্ধ করে দেই, দেখতে পাচ্ছেন পাওয়ার বন্ধ করে দেওয়ার সাথে সাথে কি আমাদের ম্যাগনেটটি বন্ধ হয়ে গেছে, অর্থাৎ চুম্বক ক্ষেত্রটি এখন আর তৈরি হচ্ছে না। আবার যদি আমরা পুনরায় পাওয়ার দেই, দেখতে পাচ্ছেন পুনরায় পাওয়ার দেওয়ার পরে আমাদের কি হচ্ছে, এখানে ম্যাগনেটটি পুনরায় তৈরি হচ্ছে। এভাবে যদি এর আশেপাশে কোনো বস্তু থাকে তখন কি করে, সেটিকে আকর্ষণ করে। এভাবে আমাদের দেখতে পাচ্ছেন যে ম্যাগনেটিক কন্ট্যাক্টের টপে, অর্থাৎ উপরে যে একটি লোহার পাত রয়েছে, এটি কি করে, আমরা যখন কন্ট্যাক্টে পাওয়ার দেই তখন এটি আকর্ষণ করে এবং কন্ট্যাক্টগুলো পেয়ে থাকে। দেখতে পাচ্ছেন যেরকম এই কন্ট্যাক্টটি, আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টটি চুম্বক ক্ষেত্র যখন উপরের লোহার দ্বন্দ্বটিকে আকর্ষণ করে তখন কন্ট্যাক্টগুলো পেয়ে থাকে এবং এর মাঝে একটি স্প্রিং থাকে। যখন কন্ট্যাক্টটি পায় তখন এই স্প্রিংকে টান দিয়ে কন্ট্যাক্টটি নিচে চলে যায় এবং যখন পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে যায় তখন এই স্প্রিংটি আবার কি করে, কন্ট্যাক্টগুলোকে পূর্বের জায়গায় নিয়ে আসে। আমরা এই কন্ট্যাক্টটি দিয়ে যদি আবার দেখি, এখানে দেখতে পাচ্ছেন যখন আমরা পাওয়ার দিচ্ছি তখন কি হচ্ছে, আমাদের পাওয়ার দেওয়ার সাথে সাথে আমাদের কন্ট্যাক্টটি চালু হচ্ছে, অর্থাৎ নিচের দিকে চলে যাচ্ছে। এবং যখন আমরা আবার কন্ট্যাক্টটি অফ করে দিচ্ছি তখন আমাদের কন্ট্যাক্টটি উপরে চলে আসছে। এটি চলে আসার কারণ হলো আমাদের এই কন্ট্যাক্টের ভিতরে এরকম ধরনের একটি স্প্রিং থাকে, স্প্রিংটি আবার উপরে চাপ দিয়ে কন্ট্যাক্টগুলো পূর্বের অবস্থায় নিয়ে আসে, অর্থাৎ আমাদের কন্ট্যাক্টগুলো অফ হয়ে যায়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কয়েলের A1 এবং A2-তে এসি 220 ভোল্ট দিয়েছি। যখনই আমি সুইচটি অন করছি, অর্থাৎ পাওয়ার দিচ্ছি, আমাদের কন্ট্যাক্টটি চালু হচ্ছে এবং যখন আমি সুইচটি বন্ধ করে দিচ্ছি আমাদের কন্ট্যাক্টটি অফ হয়ে যাচ্ছে। আউটপুটে এই ধরনের একটি LED কানেকশন করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের আউটপুটে একটি LED লাইট কানেকশন করে নিয়েছি আপনাদের দেখানোর সুবিধার্থে। এখন আমি এর ইনপুটে এসি 220 ভোল্ট ইন করব। আমি আলাদা একটি পাওয়ার লাইনের মাধ্যমে এসি 220 ভোল্ট ইন করব। এখানে দেখতে পাচ্ছেন যে আমি আরও একটি এসি 220 ভোল্টের লাইন ইন করে নিয়েছি। আমি এই প্রান্তে ফেজ কানেকশন দেব এবং এই প্রান্তে নিউট্রাল কানেকশন দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পাওয়ার জন্য আলাদা একটি এসি 220 ভোল্ট লাইন ইন করে নিয়েছি, কিন্তু দেখতে পাচ্ছেন যতক্ষণ পর্যন্ত আমাদের কন্ট্যাক্টটি চালু না হচ্ছে আমাদের এই LED লাইটটি জ্বলতেছে না। অর্থাৎ আমি যদি হাত দিয়ে চাপ দেই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কন্ট্যাক্টটি চালু হচ্ছে এবং আমাদের LED লাইটটি জ্বলতেছে। অর্থাৎ যখনই আমাদের কন্ট্যাক্টটি চালু হচ্ছে তখন আমাদের ফেজ এই প্রান্ত থেকে এই প্রান্তে চলে আসছে। দেখতে পাচ্ছেন যে আমাদের ফেজ এই প্রান্তে চলে আসছে এবং নিউট্রাল এই প্রান্ত হতে এই প্রান্তে চলে আসছে। এখন দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ার কানেকশন আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের A1 এবং A2-তে পাওয়ার আর না আসতেছে ততক্ষণ পর্যন্ত কি আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টটি চালু হবে না এবং আমাদের এই LEDটি জ্বলবে না। আমি আপনাদের হাত দিয়ে জ্বালিয়ে দেখাচ্ছি ম্যানুয়ালভাবে, কিন্তু ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই না দেওয়া পর্যন্ত আমাদের এটি কাজ করবে না। এখন আমরা এই কন্ট্যাক্টের
কয়েলে অর্থাৎ A1 এবং A2-তে এসি 220 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিয়ে দেখব। দেখতে পাচ্ছেন যে আমি কন্ট্যাক্টের A1 এবং A2-তে এসি 220 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আমি যখনই সুইচটি অন করছি আমাদের এলইডি লাইটটি জ্বলতেছে এবং আমি যখনই বন্ধ করে দিচ্ছি আমাদের এলইডি লাইটটি বন্ধ হয়ে গিয়েছে। এখন এইটি আমরা আমাদের যে সার্কিটে দেখতে পাচ্ছেন কন্ট্রোল ডায়াগ্রাম ছিল এখানে, অর্থাৎ এখান থেকে ফেজ ইনপুট হয়ে এই সুইচের মাধ্যমে অফ সুইচ হয়ে অন সুইচের মাধ্যমে আমাদের A1-এ কানেকশন পেয়েছে এবং A2-তে নিউট্রাল কানেকশন পেয়েছে। যখন আমাদের A1-এ এবং A2-তে ফেজ এবং নিউট্রাল এসি 220 ভোল্ট ইন হয়েছে তখনই আমাদের কন্ট্যাক্টটি চালু হয়েছে। এখন আমরা এই কন্ট্যাক্টের এই কন্ট্রোলিং ডায়াগ্রামটাই প্র্যাকটিক্যাল করে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে ফেজ এবং নিউট্রাল লাইন ফেজ এবং নিউট্রাল সরাসরি কন্ট্যাক্টের দুই প্রান্তে কানেকশন করে নিয়েছি, কিন্তু আমাদের এখানে ডায়াগ্রাম অনুযায়ী যেভাবে রয়েছে দেখতে পাচ্ছেন ডায়াগ্রামে নিউট্রাল সরাসরি A2-তে কানেকশন হয়েছে। আমরা নিউট্রালটি কমন রাখবো A2-তে এবং A1 এখান থেকে খুলে কি করব, আমরা সুইচের একটি কন্ট্যাক্টে কানেকশন করে নেব। দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের রয়েছে অফ সুইচের জন্য আমরা এই লাল সুইচটি ব্যবহার করব। এখানে দেখতে পাচ্ছেন সুইচটি কি এনসি অবস্থায় আছে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমরা এই সুইচটি চাপ না দেব, দেখতে পাচ্ছেন যতক্ষণ পর্যন্ত আমাদের সুইচটি চাপ না দেব ততক্ষণ পর্যন্ত কি আমাদের সুইচটি বন্ধ থাকবে, অর্থাৎ এই প্রান্ত হতে এই প্রান্ত কানেকশন পেয়ে থাকবে, এই প্রান্ত থেকে এই প্রান্ত কানেকশন পেয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা সুইচটি অফ না করব। এর জন্য এখন আমরা কি করব, সরাসরি আমাদের কন্ট্যাক্টের এই A1 তারটি খুলে সুইচের এই প্রান্তে কানেকশন করে দেব। সুইচের এই প্রান্তে আমরা কানেকশন করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা তারটা খুলে নিয়েছি। এখন আমরা সুইচের এই প্রান্তে কানেকশন করে দিব। দেখতে পাচ্ছেন সুইচের আমরা এই প্রান্তে কানেকশন করে নিয়েছি, অর্থাৎ যখনই আমরা পাওয়ার দেব এই পাওয়ারটি সরাসরি আমাদের সুইচের এই প্রান্তে চলে আসবে। দেখতে পাচ্ছেন যখনই আমরা পাওয়ার দিয়েছি আমাদের পাওয়ারটি সুইচের এই প্রান্তে চলে এসেছে, আমাদের টেস্টারটি জ্বলতেছে এবং এই পাওয়ারটি সরাসরি এখান থেকে এখানে চলে এসেছে। দেখতে পাচ্ছেন পাওয়ারটি সরাসরি এই প্রান্ত থেকে এই প্রান্তে চলে এসেছে, আমাদের টেস্টারটি জ্বলতেছে এবং যখনই আমি সুইচটি চাপ দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের টেস্টারটি অফ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের লাইনটি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এটি হলো অফ সুইচ। যতক্ষণ পর্যন্ত আমরা এই সুইচটি চাপ না দেব ততক্ষণ পর্যন্ত কি আমাদের লাইনটি এখান থেকে এখানে থাকবে। এখন আমরা পরবর্তী কানেকশন কীরকম দেব, দেখতে পাচ্ছেন এখান থেকে পাওয়ারটি এখানে এসেছে, অর্থাৎ এখান থেকে পাওয়ারটি এখানে এসেছে, সেই পাওয়ারটি আমরা কি করব, অন সুইচ, অর্থাৎ অন সুইচের NO পিনে আমরা কানেকশন দিব। এটা হলো আমাদের অন সুইচ। এখানে দেখতে পাচ্ছেন অন সুইচেরও দুইটি পিন রয়েছে। এটি হলো নর্মালি ওপেন, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমরা এই সুইচটি চাপ না দেব ততক্ষণ পর্যন্ত কি আমাদের এই কানেকশনটি বন্ধ থাকবে। এখানে দেখতে পাচ্ছেন যতক্ষণ পর্যন্ত আমরা সুইচটি নিচে চাপ না দেব আমাদের কানেকশন কি খোলা থাকবে, অর্থাৎ চালু থাকবে না। যখনই আমরা এই সুইচটি চাপ দেব তখন কি হবে, আমাদের সুইচটি কানেকশন পাবে। চাপ দেওয়ার সাথে সাথে কি হবে, আমাদের সুইচটি কানেকশন পাবে। এখন আমরা এই সুইচের এই প্রান্ত হতে একটি তার নিয়ে আমাদের NO সুইচের এই প্রান্তে কানেকশন করে দেব, অন সুইচের এই প্রান্তে কানেকশন করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী আমরা কানেকশন করে নিয়েছি। এই প্রান্তে ফেজ এবং এখান থেকে আউটপুট হয়ে তারটি কি হয়েছে, আমাদের অফ সুইচ দিয়ে অন সুইচের NO পিনে চলে এসেছে। এখন আমরা এখান থেকে একটি তার নিয়ে সরাসরি ম্যাগনেটিক কন্ট্যাক্টের A1-এ কানেকশন করে দেব। এখানে আমরা তারটি কানেকশন করে নিয়েছি। এই তারটি আমরা এখন ম্যাগনেটিক কন্ট্যাক্টরের A1-এ অর্থাৎ এখানে কানেকশন করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন সুইচটি চাপ দিচ্ছি আমাদের আউটপুটে লোডটি জ্বলতেছে এবং আমি যখন আবার সুইচটি ছেড়ে দিচ্ছি আমাদের আউটপুটে লোডটি বন্ধ হয়ে যাচ্ছে। এর জন্য আমরা এখানে লেসিং করব। এখান থেকে একটি তার এনে যদি এখানে কানেকশন দেই এবং
এখান থেকে যদি একটি তার এনে এখানে কানেকশন দেই তখন কি হবে, আমরা এই সুইচটি ছেড়ে দেওয়ার পরে কন্ট্যাক্টটি যেহেতু আমাদের চালু হয়েছে, এই কন্ট্যাক্টটি যতক্ষণ চালু থাকবে আমাদের এই তারটি শর্ট হয়ে থাকবে, এর জন্য আমাদের কন্ট্যাক্টটি ধরে থাকবে। যতক্ষণ পর্যন্ত আমি এই অফ সুইচ চাপ না দেবো ততক্ষণ পর্যন্ত কি আমাদের দেখতে পাচ্ছেন যে আমি কন্ট্যাক্টটি চেপে রেখেছি, ততক্ষণ পর্যন্ত কি আমাদের এই কন্ট্যাক্টটি অন থাকবে। এই কাজটি আমরা লেসিংয়ের মাধ্যমে করব। দেখতে পাচ্ছেন যে এখানে একটি সুইচ রয়েছে K1। পূর্বে আমি বলেছি K1 সুইচের কথা। এই K1 সুইচটি যদি আমরা ডায়াগ্রামে দেখি, এখানে নর্মালি ওপেন নামে একটি সুইচ রয়েছে এবং নর্মালি ক্লোজ। এই সুইচ দুটি হলো কন্ট্যাক্টের এই দুটি সুইচ। এটি হলো NC সুইচ, অর্থাৎ যখন কন্ট্যাক্টটি চালু না হবে, যতক্ষণ এই কন্ট্যাক্টটি চালু না হবে ততক্ষণ কি এই সুইচটি বন্ধ থাকবে। অর্থাৎ এখানে যদি আমরা পাওয়ার দেই, যতক্ষণ পর্যন্ত আমাদের কন্ট্যাক্টটি চালু না হবে এই পাওয়ারটি সরাসরি এখানে চলে আসবে, এবং যখনই আমাদের কন্ট্যাক্টটি চালু হবে এখানে যদি আমরা পাওয়ার দেই, এই পাওয়ারটি এখান থেকে এখানে চলে আসবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমরা কন্ট্যাক্টটি অফ না করব। এই ডায়াগ্রামটি এখানে আঁকা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের 1 2 3 4, অর্থাৎ 1 2 হলো নর্মালি ক্লোজ। যতক্ষণ পর্যন্ত আমরা কন্ট্যাক্ট চালু না দেব, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের 1 2 হলো কি ক্লোজ, এই সুইচের মতো, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমাদের কন্ট্যাক্টটি চালু না হচ্ছে ততক্ষণ কি লাইনটি পেয়ে থাকবে। এবং 3 4 হলো আমাদের নর্মালি ওপেন, অর্থাৎ যখন কন্ট্যাক্টটি চালু হবে, অর্থাৎ এই কন্ট্যাক্টটি যখন চালু হবে, ম্যাগনেটিক কন্ট্যাক্টটি যখন চালু হবে নিচের সুইচটি আমাদের কানেকশন পাবে, অর্থাৎ উপর থেকে নিচে আমরা এই সুইচটি যেভাবে চাপ দিলে কানেকশন পাই, দেখতে পাচ্ছেন যখন আমাদের কন্ট্যাক্টটি চালু হয় তখন NO সুইচটি শর্ট হয়ে যাবে, অর্থাৎ দুই প্রান্ত টার্মিনাল শর্ট হয়ে যাবে। এজন্য আমরা কি করব, এখন আমরা দুইটি তার এখান থেকে এখানে একটি এবং এখান থেকে এখানে একটি তার কানেকশন দিব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি NO সুইচের সাথে একটি তার কানেকশন করে নিয়েছি। এই তারটি সরাসরি সুইচের এই প্রান্তে কানেকশন করে দিব। এবং এখান থেকে একটি তার এনে সরাসরি এই প্রান্তে কানেকশন করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা NOর এই প্রান্তে একটি তার কানেকশন করে নিয়েছি। এই তারটি এখন NO সুইচের এই প্রান্তে কানেকশন করে নিব। দেখতে পাচ্ছেন আমাদের কানেকশন করা হয়ে গিয়েছে। এই দুটি তার কি করেছি আমরা NO সুইচের নর্মালি ওপেন সুইচের দুই প্রান্তে কানেকশন করে নিয়েছি, অর্থাৎ যখনই আমাদের কন্ট্যাক্টটি চালু হবে তখন এই দুই প্রান্ত কি শর্ট হয়ে যাবে, এই সুইচটি শর্ট থাকবে, অর্থাৎ এই সুইচটি একবার চাপ দেওয়ার পরে আমাদের কন্ট্যাক্টটি চালু হবে, কন্ট্যাক্টটি চালু হওয়ার মাধ্যমে এই NO সুইচটি কি শর্ট হয়ে থাকবে। যতক্ষণ পর্যন্ত আমাদের এখান থেকে এই লাল সুইচ থেকে আমরা পাওয়ার অফ না করব ততক্ষণ পর্যন্ত কি আমাদের কন্ট্যাক্টটি ধরে থাকবে। এখন আমরা একটি প্র্যাকটিক্যালি দেখব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি পাওয়ার দিয়ে নিয়েছি। এখন আমি সুইচটি একবার চাপ দিয়ে ছেড়ে দিলাম, দেখতে পাচ্ছেন যে আমাদের আউটপুটে লোডটি জ্বলতেছে। এর কারণ হলো পূর্বে যখন আমি সুইচটি একবার চাপ দিয়ে যখনই ছেড়ে দিয়েছি আমাদের লোডটি কি বন্ধ হয়ে গিয়েছে। এখন আমাদের লোডটি চলতে থাকার কারণ হলো এখানে যেহেতু আমরা কি করেছি, একটি তার এখানে কানেকশন করে দিয়েছি এবং আরেকটি তার এখানে কানেকশন করে দিয়েছি। যখনই আমাদের কন্ট্যাক্টটি চালু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের NO সুইচ। এই NO সুইচটি কী হয়েছে, শর্ট হয়ে গেছে। এই টার্মিনালের মতো কী হয়েছে, আমাদের NO সুইচটিও শর্ট হয়ে গেছে। অর্থাৎ এই দুটি তার যখন শর্ট হয়ে গিয়েছে আমরা সুইচটি ছেড়ে দেওয়ার পরেও কি আমাদের এই সুইচটি কানেকশন পেয়ে আছে এই NO সুইচের মাধ্যমে, অর্থাৎ NO সুইচটি এখন শর্ট হয়ে আছে। যতক্ষণ পর্যন্ত আমরা এই লাল সুইচটি চাপ না দেব, অর্থাৎ এখান থেকে কানেকশন ডিসকানেক্ট না করব, ততক্ষণ পর্যন্ত কি আমাদের এই কন্ট্যাক্টটি ধরে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন যখনই আমি লাল সুইচটি চাপ দিচ্ছি তখনই কি হচ্ছে, আমাদের কন্ট্যাক্টটি ছেড়ে দিয়েছি। আবার যখন আমি
এই সবুজ সুইচটি চাপ দিচ্ছি, আমাদের কন্ট্যাক্টটি ধরে আছে। এখন দেখেন এখানে একটি সুবিধা হলো কি, যদি কোনো কারণে বিদ্যুৎ চলে যায়, আমি মেইন পাওয়ার যদি অফ করে দেই, দেখতে পাচ্ছেন মেইন পাওয়ার অফ করে দেওয়ার সাথে সাথে কী হয়েছে, আমাদের কন্ট্যাক্টটি অফ হয়ে গিয়েছে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কি ইনপুটে পাওয়ার রয়েছে। এখন আমি এই কন্ট্যাক্টটির মাধ্যমে একটি লোড অন অফ করে দেখাবো, অর্থাৎ আমি একটি এলইডি লাইট জ্বালিয়ে আপনাদের দেখাবো। আউটপুটে যদি কোনো ধরনের আমাদের ভারী লোড থাকে বা মোটর থাকে, সেটি লোড অবস্থায় থাকে, তাহলে আমাদের কি কারেন্ট আসার সাথে সাথে যদি আমাদের এই কন্ট্যাক্টটি চালু হয়ে যায়, তাহলে কী হবে, আমাদের আউটপুটের মোটরটি পুড়ে যেতে পারে বা শর্ট সার্কিট হতে পারে বা কোনো ধরনের দুর্ঘটনা হতে পারে। এর জন্য আমরা এই লেসিং ব্যবহার করে থাকি, যেন আমাদের কারেন্ট চলে যাওয়ার পরেও যতক্ষণ পর্যন্ত আমরা এই সুইচটি চাপ না দেবো ততক্ষণ পর্যন্ত কি আমাদের কন্ট্যাক্টটি চালু হবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কন্ট্যাক্টের ইনপুটে পাওয়ার চলে এসেছে এবং এখানে মেইন পাওয়ারও চলে এসেছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা এই সুইচটি চাপ না দেবো ততক্ষণ পর্যন্ত কি আমাদের আউটপুটের লোড চলবে না। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে আমি যখনই সুইচটি চাপ দিচ্ছি তখনই আমাদের আউটপুটে লোডটি চলতেছে, আমাদের এলইডি লাইটটি জ্বলতেছে। এভাবেই ডল স্টার্টার সার্কিট কাজ করে। পরবর্তী ভিডিওতে দেখব আমরা স্টার ডেল্টা সার্কিট বা এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট দিয়ে 2টি বা 3টি ম্যাগনেটিক কন্ট্যাক্ট দিয়ে ফরওয়ার্ড রিভার্স সার্কিট বা অন্যান্য যে কন্ট্রোলিং সার্কিটগুলো কিভাবে কাজ করে সেটি আমরা দেখব। এবং এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা বুঝতে না পারেন, তাহলে আমাদের কমেন্টস করে জানাবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আমরা এই সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী এখানে কানেকশন করে নিয়েছি। এরপরে যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আমাদের কমেন্টস করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং এই ধরনের ভিডিও যদি আপনার বন্ধুবান্ধব যাদের সাথে শেয়ার করলে তারা শিখতে পারবে মনে করেন, তাদের সাথে শেয়ার করে রাখুন এবং আপনার ফেসবুকেও শেয়ার করে রাখুন। ধন্যবাদ।